প্রতি বছর লক্ষাধিক মানুষ হয় সমুদ্রের টানে অথবা এই জগন্নাথ মন্দিরের টানে হাজির হন পুরীতে। আর পুরীতে শুধু গেলেই তো হলো না, পুরীতে গিয়ে কোনো না কোনো হোটেলে থাকতে হবে। সারা পুরী জুড়ে ছোট বড় বিভিন্ন মানের হোটেল রয়েছে, কিন্তু যাদের একটুখানি সামর্থ্য কম বা যারা একটু কম বাজেটের হোটেলে থাকতে চান তাদের জন্যই আজকে এই ভিডিওটা বানানো। সব হোটেলের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনেতে, লোকেশন আর কেমন কি ট্যারিফ রয়েছে সব থাকবে ডেসক্রিপশন বক্সে। সুতরাং ডেসক্রিপশন বক্সটা ফলো করতে আপনারা ভুলবেন না। আর যে নাম্বার দেওয়া থাকছে শুধুমাত্র সেই নাম্বারেই কল করে আপনারা বুকিং করবেন, তাহলে কোনো রকম কোনো দালাল বা ঠকবাজের চক্করে পড়বেন না। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। পুরী এই নামটা শুনলে মনে হয় ছুটে চলে যাই, আর পুরীতে এলে মিনিমাম 3-4 দিন তো থাকতেই হয়। তা পুরীতে থাকতে গেলে যাদের বাজেট একটু কম তাদের জন্য আজকে এই ভিডিওটা চেষ্টা করছি আপনাদের সাধ্যের মধ্যে, যাদের কম বাজেট তাদের সাধ্যের মধ্যে কয়েকটা হোটেল দেখানোর। তার মধ্যে একটা মঠও থাকবে, আর মোটামুটি অফ সিজনে সেগুলো স্টার্টিং হবে 600 টাকা থেকে। এটা বলবেন না যে আপনি 600 বলেছিলেন কেন বেশি হচ্ছে। সবারই সব হোটেল বলুন বা যে কোনো জায়গায় সিজন টাইমে বেড়ে যায়, আবার অফ সিজনে একটু কমে যায়। খুব কম হোটেল রয়েছে যেখানে 365 দিন ফিক্সড প্রাইস থাকে। তা চলুন দেখিয়ে দিই আপনাদেরকে। আমি যে হোটেলটাতে উঠেছি, হোটেল মাতৃভবন, সুন্দর সাধারণ মানের হোটেল, হাইফাই হোটেল না। যারা ভাববেন হাইফাই হোটেল তা কিন্তু নয়, সাধারণ মানের হোটেল। এখানে রয়েছে এই যে এই হলুদ বিল্ডিংটা, এখানে হচ্ছে আমাদের স্বর্গদ্বার মহাশ্মশান, আর জাস্ট এসেই এইখানে রয়েছে এই মাতৃভবন। আর এই সামনে গিয়ে এইদিকে হচ্ছে কাকাতুয়া যে খাজার দোকান রয়েছে এই বাঁ দিকে এইখানে, আর এই হচ্ছে মাতৃভবন। এখানে এই মাতৃভবনের এই ঢুকছি, সুন্দর এখানে ফল সিলিং করা রয়েছে। আচ্ছা, এখানে রিসেপশন রয়েছে। আচ্ছা, এখানে যেটা সুবিধা হচ্ছে এখানে কিন্তু আপনারা রান্না করে খেতে পারবেন, রান্না বান্না করে এখানে খেতে পারবেন। রুম কেমন রয়েছে, রুমের ট্যারিফ কেমন রয়েছে সব কিছু দেখিয়ে দেবো আপনাদেরকে। এই হচ্ছে রুম নাম্বার 301, সাধারণ মানে হোটেল, এরকম কম পয়সারই হোটেল। এখানে 3 জন শুতে পারবে। এখানে একটা জায়গা রয়েছে লাগেজ টাগেজ রাখার জন্য, এখানে একটা চেয়ার রয়েছে, এদিকে একটা চেয়ার, ওইদিকে মিরার, এইদিকে একটা টেবিল রয়েছে, এইদিকে আবার এই রান্নাঘরের মতনও করা রয়েছে, মনে হয় রান্না বান্না করে খাওয়ার জন্য। আর এই হচ্ছে ওয়াশরুম। মাতৃভবনে কেমন কি রুম রয়েছে দেখাচ্ছি। একটা 4 বেডের রুম যেখানে 4 জন থাকতে পারবে, দেখিয়ে দিচ্ছি। এখানে এই গ্রাউন্ড ফ্লোরেরই রয়েছে, এখানে রুম নাম্বার 103। এটা একটা 4 বেডের রুম রয়েছে, 4 জন তো ভালো করে থাকতেই পারবে, মানে 5 জনও থেকে যেতে পারবে। বেড সাইড টেবিল রয়েছে, এখানে সুন্দর করে ফল সিলিং করা রয়েছে, 2টো ফ্যান রয়েছে, এদিকে একটা বড় সাইজের এলসিডি রয়েছে, এদিকে একটা টেবিল রয়েছে, ওইদিকে বড় সাইজের মিরার রয়েছে, এদিকে একটা ওয়ার্ড্রপ, এদিকে ওয়াশরুম, এই ওয়াশরুম রয়েছে, কমোড, ফাসেট, এদিকে ট্যাপ, এদিকে ওয়াশ বেসিন, মিরার, এখানে রড রয়েছে জামা কাপড় ঝোলানোর জন্য, ডাস্টবিন, বাকেট, মাগ সব রয়েছে। এটা 4 বেডেড রুম। এই দরজার পেছন দিকে এইদিকে এই হুক রয়েছে জামা কাপড় ঝোলানোর জন্য। এই যে 4 বেড রুমটা দেখালাম, এটার প্রাইস হচ্ছে 2520 টাকা। মাতৃভবনের এই পোর্শনটা পুরনো আর এই পোর্শনটা নতুন হয়েছে। এই পোর্শনটা তো খুব সুন্দর, একদম পর রুম রয়েছে, এদিকে ডাবল বেড, 4 বেড সব রুম রয়েছে। এই হোটেলে কিন্তু কোনো রকম সি ভিউ ব্যাপার নেই, আমি আগে থেকে বলেছি কোনো সি ভিউ নেই, ওই একদম রাস্তার উপরে হোটেল রয়েছে। এইটা একটা ডাবল বেডরুম যেখানে 2 জন থাকতে পারবে। এইখানে ঢুকে এইখানে মিরার রয়েছে, এইখানে রয়েছে একটা স্পেস জিনিসপত্র রাখার জন্য। আচ্ছা, এখানে 3 জন, 2 জন না ভুল বলেছি, 3 জন ভালো করে শুতে পারবে, একদম চওড়া বেড। এদিকে একটা সোফা রয়েছে, এইদিকে রয়েছে একটা টেবিল, এইদিকে রয়েছে এলসিডি, খুব সুন্দর করে ফল সিলিং করা, ফ্যান প্লাস এসি রয়েছে। এইদিকে রুমের মধ্যে চেয়ার রয়েছে, আর এইদিকে একটা ব্যালকনিও রয়েছে। এটা কি, এই যে ব্যালকনি থেকে বেরিয়ে গিয়ে
এই রাস্তা রয়েছে এই দিকটা। আর এই রুমের সাথে ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। আর এই হচ্ছে ওয়াশরুম। এদিকে ওয়াশ বেসিন রয়েছে, মিরার রয়েছে, ডাস্টবিন, কমোড, ক্লোসেট, এদিকে বাকেট মাগ রয়েছে, এদিকে শাওয়ার, ট্যাপ রয়েছে, এদিকে গিজার, এখানে রড রয়েছে জামা কাপড় ঝোলানোর জন্য। সব মিলিয়ে কিন্তু বেশ ভালো এই রুমটা। এই রাত্রিবেলা আলো জ্বলার পরে এই আমি যে মাতৃভবনে আছি সেই মাতৃভবন, এই যে খুব সুন্দর লাগছে দেখতে। এই যে রাতের অন্ধকারে লাইট জ্বলার পর বেশ সুন্দর। এবারে যে হোটেলটা দেখাবো গৌর বাদশাহী রোডেতে রয়েছে, যেটা একদমই বাজারের কাছাকাছি রয়েছে। দেখাচ্ছি, এই দিক থেকে বাজারের দিকে রাস্তা চলে গেছে, মানে এই দিকে যে স্বর্গদ্বার, এই রাস্তা চলে গেছে এইখানে। এই গৌর বাদশাহী রোড আমি লোকেশন দিয়ে দেবো। এইখান থেকে জাস্ট সোজা এসে এখানে দেখতে পাবেন এই হরিভবন লেখা ট্যাক্সি বাড়ি। এই হচ্ছে ট্যাক্সি বাড়ি। পাত্র সুইটস আমি খাচ্ছিলাম তার ঠিক পাশ দিয়ে এই যে রাস্তা ঢুকে গেছে, এখান থেকে গিয়ে হচ্ছে ট্যাক্সি বাড়ি। রাস্তা দিয়ে কিছুটা ঢোকার পরেই দেখতে পাবেন এই একদম বিল্ডিংয়ের ছাদে সাদা রঙের বালি সিমেন্টের বানানো একটা সাদা ট্যাক্সি রয়েছে। এটা হচ্ছে ট্যাক্সি বাড়ির সবথেকে বড় সিম্বল। এদেরই রুম আমি দেখিয়ে দেবো, বেশ বড়। এই হচ্ছে এখানে বেশ সুন্দর বাগান মতো করা রয়েছে। এই হচ্ছে বিল্ডিং। এনাদের সবই 3+1। আর এনাদের যেটা শুনছি অফ সিজনে রুম শুরু হচ্ছে 600 টাকা থেকে, সিজনেতে কিন্তু সেটা বেড়ে যায়। আমি কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনেতে দিয়ে দিচ্ছি, আর লোকেশান দেওয়া থাকছে ডেসক্রিপশন বক্সে। আপনারা অতি অবশ্যই ডেসক্রিপশন বক্সটা ফলো করবেন, তাহলেই কিন্তু লোকেশান পেয়ে যাবেন, আপনাদের আসতে কোনো রকম অসুবিধা হবে না। তা আপাতত এখানে একটা রুম খালি রয়েছে, সেই রুমটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, চলুন। এখানে এরকম ব্যালকানি মতো করা রয়েছে, আর এইখানে রুম রয়েছে, এখানে অফিসের মতো রয়েছে, এখানে ম্যানেজারবাবু আছেন। আর এই হচ্ছে রুম। জাস্ট চেক আউট হয়েছে, যেখানে রুম রেডি নেই। এই এরকম রুম রয়েছে, সাধারণ মানের রুম। এই মোটামুটি যা আছে, দুজন বড় একটা বাচ্চা শুতে পারবেন। এখানে রয়েছে টেবিল, চেয়ার, এখানে একটা মিরার রয়েছে, এদিকে টিভি, এখানে রান্নার ব্যবস্থা রয়েছে, বাসনপত্র সব কিছুই রয়েছে। এখানটা জগ রয়েছে, মশারি রয়েছে। আর এই রুমের সাথে ওয়াশরুমটা কেমন রয়েছে দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, কমোড রয়েছে, ওয়াশ বেসিন রয়েছে, শাওয়ার, বালতি, মগ, কল সব কিছুই রয়েছে। এই হচ্ছে নাম্বার, এইখানে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। এই নাম্বারেতে কন্ট্যাক্ট করলে আপনারা অনলাইন বুকিং করে নিতে পারবেন। এখানে কিন্তু আপনারা রান্না করে খেতে পারেন, বাসনপত্রে কিন্তু কোনো রকম চার্জ এনারা নেবেন না, কিন্তু গ্যাসটা যেটা আপনারা নেবেন সেটা গ্যাসের চার্জটা আপনাদেরকে দিতে হবে। ওভেন যেটা নেবেন, ওভেনের চার্জ পড়ছে 30 টাকা করে পার ডে। আর গ্যাস যেটা হচ্ছে পার কিলোতে, কিলো হিসাবে পার কিলো হচ্ছে 150 টাকা করে। আমি কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি। যেমন বললাম, অফ সিজনেতে এনাদের স্টার্টিং হচ্ছে 600 টাকা থেকে, আর সিজনের সময় কিন্তু এই রেটটা বেড়ে যায়। আমি ওই 600 টাকা বলছি বলেই আপনারা বলবেন যে আপনি 600 টাকা বলেছিলেন, সেটা কিন্তু নয়। 600 টাকা হচ্ছে অফ সিজনে, কিন্তু সিজনে বেড়ে যায়। বারবার আমি সেই কথাটা আপনাদের বলে দিচ্ছি। যে নাম্বারগুলো আমি দিয়ে দিচ্ছি, দেখাচ্ছি বা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তার বাইরে যদি কোনো সাইট থেকে বা কোনো জায়গা থেকে যদি আপনি বুকিং করেন, তার জন্য কোনো হোটেল কর্তৃপক্ষ কিন্তু দায়ী হবে না। পুরীতে প্রচুর পরিমাণে ফ্রড হচ্ছে, ছোট থেকে বড় সব হোটেলেই কিন্তু ফ্রড হচ্ছে। সুতরাং আপনারা এটা মাথায় রাখবেন। আরও যে হোটেলগুলো করেছি আপনাদেরকে দেখিয়েছি, আমি বারবার একটা কথা বলছি, আপনারা ফ্রডের হাত থেকে বাঁচার জন্য শুধুমাত্র ভিডিওতে যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে কল করুন, ঠিক আছে? আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। চলুন এরপরে আবার অন্য একটা হোটেল দেখিয়ে দিচ্ছি। এবারে আপনাদেরকে যেটা দেখাবো সেই হোটেলটার নাম হচ্ছে পূর্ণ ভিলা। জাস্ট আমি যে দেখালাম পাত্র সুইটস, ওই যেখান থেকে একদম ওই বাজারের রাস্তা গেছে, ডান দিকে চলে গেলেই হচ্ছে ওইদিকে ওই ট্যাক্সি বাড়ি, আর বাঁ দিকে যদি চলে আসেন একদম শান্তশিষ্ট পরিবেশ, এখান থেকে এসে দেখবেন এখানে শ্রী নীলাচল গৌড়ীয় মঠ, তার ঠিক অপোজিটেই রয়েছে এদিকে পূর্ণ ভিলা।
এই যে এই বিল্ডিংটা। তো চলুন এই বিল্ডিংয়ে কেমন কি রুম রয়েছে আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিই। তার আগে দেখিয়ে দিই রিসেপশনটা। পূর্ণভিলার রিসেপশন। আচ্ছা, চেক আউট 7টা, চেক ইন 8টা, আর হোটেল ক্লোজ হচ্ছে 10:30। কন্ট্যাক্ট নাম্বার এই রয়েছে, আমি আবার স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এই হচ্ছে রিসেপশন। ওইখানে রয়েছে কিচেনটা ওখানে রয়েছে, আর এখানে খাবার জায়গা রয়েছে, খাবার জায়গা শেড করা রয়েছে, ফ্যান দেওয়া রয়েছে। এবার চলুন রুম দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে এই পূর্ণভিলা, এই যে বিল্ডিং একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে এই সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠে যেতে হবে। সিঁড়িগুলো কিন্তু একদম পাতলা পাতলা সিঁড়ি রয়েছে, উঠতে কোনো রকম অসুবিধাই হবে না। এইরকম প্যাসেজ রয়েছে। রুম নাম্বার 203টা আমরা এখন দেখব। আচ্ছা, এই হচ্ছে রুম, বেশ বড় রুম। এখানে 3 জন তো থাকতে পারবেনই, 3 জন অ্যাডাল্টই থাকতে পারবেন। রুমে এইদিকে একটা টেবিল রয়েছে, একটা চেয়ার, ওইদিকে একটা টেবিল রয়েছে, এইদিকে একটা মিরার রয়েছে, এলসিডি, এইদিকে হ্যাঙ্গার রয়েছে জামা কাপড় ঝোলানোর জন্য। আচ্ছা, এইদিকে কি রান্নারও ব্যবস্থা আছে? আচ্ছা, এইদিকে এই রান্নাঘর রয়েছে, আপনারা চাইলে রান্না করে খেতে পারেন। আচ্ছা, এইদিকে একটা ব্যালকনি রয়েছে। তো এই রুমের সাথে ওয়াশরুমটা দেখিয়েছি, এই হচ্ছে ওয়াশরুম। এদিকে কমোড রয়েছে, এদিকে ওয়াশ বেসিন, কল, জামা কাপড় ঝোলানোর জন্য রড রয়েছে, এদিকে হ্যান্ড শাওয়ার রয়েছে, আবার উপরেও শাওয়ার রয়েছে। যদি ওটা এখন বন্ধ করা আছে, মনে হচ্ছে কিছু গন্ডগোল হয়েছে। তা এদিকে বালতি মগ দেওয়া রয়েছে। এই হচ্ছে রুম পূর্ণভিলার। রুম নাম্বার 202। এই হচ্ছে রুম। এখানেও কিন্তু 3 জন ভালো করে থাকতে পারবেন। এখানে গেস্ট রয়েছে, তাও ওনাদের পারমিশন নিয়ে এখানে ছবি তুলছি, কারণ এখান থেকে ভিউটা ভালো রয়েছে। এইদিকে জামা কাপড় ঝোলানোর হুক রয়েছে মিরার, এইদিকে রয়েছে এলসিডি। আচ্ছা, এইদিকে রান্নার ব্যবস্থা রয়েছে, চাইলে রান্না করে খেতে পারেন, আবার বাইরে হোটেলে গিয়েও খেতে পারেন। আর এই রুমের সাথে ব্যালকনি রয়েছে। এই রুমটা থেকে কিন্তু সুন্দর দেখা যাচ্ছে, একদম একদম সমুদ্রের ভিউ পাবেন। খুব শান্তশিষ্ট পরিবেশ, কোনো রকম ঝুট ঝামেলা নেই, কোনো আওয়াজ নেই। এই রুমের সাথে ওয়াশরুমটা দেখিয়ে দিই। খুব পরিষ্কার পরিচ্ছন্ন, কমোড ফ্যাসেট রয়েছে বেশ বড়। এইদিকে রড রয়েছে, শাওয়ার, এদিকে মিরার, এদিকে ওয়াশ বেসিন, এদিকে বালতি মগ রয়েছে, ব্যাস এই রয়েছে। দেখুন এখানে এরকম ছাদ রয়েছে, আবার এইদিকেও কিন্তু এই ব্যালকনি রয়েছে, এখানেও আড্ডা দিতে পারেন। এবারে যে রুমটা দেখাচ্ছি 401, এটা একটা ডরমেটারি রুম বলা যেতে পারে। এখানে 6 জন থেকে 8 জন ভালো করে শুতে পারবেন। বিশাল বেড রয়েছে, এখানে 6 থেকে 8 জন শুতে পারবেন। এদিকে এলসিডি, জামা কাপড় ঝোলানোর ব্যবস্থা রয়েছে, চেক আউট হয়েছে, যে কারণে এখনও গোছানো হয়নি। এদিকে মিরার রয়েছে, জানলা রয়েছে, 2খানা ফ্যান রয়েছে, আর এইদিকে ব্যালকনি রয়েছে। ব্যালকনি থেকে দারুণ সমুদ্রের ভিউ দেখুন, পুরো লম্বা ব্যালকনি। আবার ওইদিকেও এখান থেকেও ছাদে চলে যাওয়া যাবে, যে ছাদটা দেখালাম। আর দেখুন সামনে ভিউটা একদম অসম, খুব সুন্দর। সাধারণ মধ্যবিত্তদের জন্য কিন্তু একদম ঠিকঠাক। তা এই রুমের সাথে ওয়াশরুমটা একটু আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ওয়াশরুম, কমোড, ফসেট, বালতি মগ, এদিকে শাওয়ার রয়েছে, এদিকে মিরার, এদিকে ওয়াশ বেসিন রয়েছে, এই রয়েছে, আর এদিকে জামা কাপড় ঝোলানোর রড রয়েছে। তা আমি এই পূর্ণভিলার রিসেপশনে দাঁড়িয়ে আছি, রুমগুলো তো দেখিয়ে দিলাম। তা এখানকার যে অনাররা আছেন ওনার সাথে একটুখানি আমি কথা বলে নিচ্ছি। আচ্ছা, নমস্কার দাদা। নমস্কার। হ্যাঁ, আপনার নামটা একটুখানি বলবেন। আমার নাম প্রশান্ত মুখার্জি। হ্যাঁ বাবা, আপনিও মুখার্জি, আমিও মুখার্জি, আমি অনির্বাণ মুখার্জি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলছি যে আপনার এখানে যে রুমগুলো দেখলাম, হ্যাঁ। মোটামুটি অফ সিজনে কেমন থাকছে আর সিজনেতে কেমন থাকছে? আপনি বলুন আগে, এখানে অক্সিজেন মানেটা কি? হ্যাঁ, সেটা ঠিক কথা, পুরীতে পুরীতে কোনো থাকে না। অক্সিজেন বলে কিছু নেই, তবে হ্যাঁ পুরীতে অক্সিজেন আছে। জাস্ট জগন্নাথ দেবের রথযাত্রা, স্নান যাত্রা থেকে রথযাত্রার মাঝখানে যে ওই 10টা দিন, 10-12 দিন, হ্যাঁ ওটা দিয়ে ওই সময় একটু অফ থাকে। হ্যাঁ। তো এই সময় আমার যে রুম রেট সেটা মোটামুটি এখন মিনিমাম 850, তারপরে ম্যাক্সিমাম 1800, মানে 1800। আচ্ছা, মানে বিভিন্ন রকম রুম আছে আমার এখানে।
হ্যাঁ। বিভিন্ন রকম রুমের বিভিন্ন রকম দাম। হ্যাঁ, আর সেটা হচ্ছে আপনার যেটা 3 বেডেরটা সেইটার প্রাইস বলবেন। হ্যাঁ, এগুলো সব 3 বেড। 3 বেড। আর যেটা ডরমেটারিটা আছে যেটা দেখালাম সেটা ওটা হচ্ছে 1850। 80 মানে অফ সিজনে, এই টাইমটা। আর অন্য সময় আবার সেটা বেড়ে যাচ্ছে। বেড়ে যায়, যেমন রথের সময় ওটা 2250 মতন হবে। আচ্ছা। দুর্গাপুজোর সময়, তারপরে হোলির সময়, তারপরে 25শে ডিসেম্বর ওই থেকে 5ই জানুয়ারি পর্যন্ত। মানে সিজনে, মানে এই যে অকেশন থাকলে সুপার পিক। হ্যাঁ হ্যাঁ, ওই সময় বেড়ে যাবে। আচ্ছা, আপনার কন্ট্যাক্ট নাম্বার বলে দিন, যে নাম্বারে কল করে তারা বুকিং করতে পারবে। একদম, আমার দুটো কন্ট্যাক্ট নাম্বার আছে। একটা আমার ছেলে, অ্যাকচুয়ালি ছেলে হচ্ছে লিজ ওনার, ওর নাম প্রমিত মুখার্জি। তো ওর নাম্বার হচ্ছে 9147016661, আর আমার নাম্বার হচ্ছে 9147016662, মানে একটা 1 একটা 2। আচ্ছা, এইভাবে দুজনের নাম্বার পিক করে। আচ্ছা, মানে কেউ বুকিং যদি করতে চায় তাহলে আপনি কিউআর পাঠিয়ে দেবেন অনলাইনে। অনলাইনে আমি সমস্ত রকম হোয়াটসঅ্যাপে সমস্ত মেসেজ দিয়ে নেবো, ওনারা কি চাইছেন, ওনার ফার্স্ট নেবো ওনার নাম, চেক ইন চেক আউট ডেট, কতজন আসবে, কটা হল লাগবে। উনি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে আমি ডিটেলস সমস্ত ইনফরমেশনগুলো দিয়ে, প্রত্যেকটা ঘরের ইনফরমেশন দিয়ে, তার ট্যারিফগুলো দিয়ে আমি আবার তাকে পাঠিয়ে দেবো। সে যদি পছন্দ করে তখন সে এগ্রি হলে আমি তখন আবার পাঠাবো, আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে ওই গুগল পে বা ফোনপেতে পাঠিয়ে দিতে পারবা, আমাকে স্ক্যানার পাঠিয়ে দেবো, আমি ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। যেটা আপনাদের নাম্বারগুলো দিয়ে দিলাম, স্ক্রিনেও তো দিয়ে দিচ্ছি, দাদাও বলে দিলেন। আপনারা কিন্তু শুধুমাত্র ওই নাম্বারেই কল করে কথা বলবেন। অন্য কোনো জায়গা থেকে কোনো নাম্বারে কিন্তু কথা বললে কিন্তু কোনো হোটেল তার জন্য দায়ী থাকবে না। আমি বারবার বলে দিচ্ছি, সব হোটেলের ক্ষেত্রেই আপনারা ওই নাম্বারগুলোতেই করবেন যেগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, বা এই যে হোটেল অনার বা যারা ম্যানেজার আছেন তারা বলছেন। ঠিক আছে, তা পূর্ণভিলা দেখা হয়ে গেল, এইবারে আবার অন্য একটা হোটেল দেখাচ্ছি। এই সর্বদ্বারের দিক থেকে রাস্তা আসছে, এইদিকে এই মাতৃভবন, এখানে হচ্ছে পাত্র সুইটস, আর এইদিকে হচ্ছে ট্যাক্সি বাড়ি, আর এইদিকে যে রাস্তাটা গেছে এইদিকে ওই যে দেখা যাচ্ছে এই বিল্ডিংটা, এটা হচ্ছে পূর্ণভিলা। এখন যে হোটেলটা দেখাবো একদম এখানে যে ইস্কন রয়েছে, ইস্কন তার পাশ দিয়ে এই রাস্তা ঢুকে গেছে, এখানে ভানুভিলা দেখাবো, হোটেল ভানুভিলা। এই ইস্কন মন্দিরের পাশ দিয়ে এই যে রাস্তা ঢুকেছে, এখানে রয়েছে ভানুভিলা। এই হচ্ছে ভানুভিলা। এই ভানুভিলার রুম আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, চলুন দেখিয়ে দিই। হোটেল ভানুভিলা, রুম নাম্বার 302। এই এরকম রুম রয়েছে, এখানে ওই 3 জন শুতে পারবেন। ওদিকে চেয়ার রয়েছে, টেবিল রয়েছে, মিরার, জামাকাপড় ঝোলানো হুক রয়েছে, এইদিকে রয়েছে এলসিডি রয়েছে, এদিকে এসি, ফ্যান রয়েছে, এদিকে রান্নারও ব্যবস্থা রয়েছে, আর এর সাথে এই হচ্ছে ওয়াশরুম, কমন ফসিট রয়েছে, এদিকে শাওয়ার, এদিকে মিরার, ওয়াশ বেসিন রয়েছে, বালতি মগ, ট্যাপ। এই হচ্ছে রুম। এই যে দেখতে পাচ্ছেন এখানে রান্নার ব্যবস্থা রয়েছে, কিন্তু এসি রুমে কিন্তু রান্না করা যাবে না, কারণ এসি রুমে রান্না করা যায় না। যদি আপনারা নন এসি রুম নেন, নন এসি রুমে কিন্তু রান্নার ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, এরকমই রান্নার ব্যবস্থা রয়েছে। চলুন এরপরে আর একটা ঘর দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই ওপরে ওঠার জন্য এই যে এরকম সিঁড়ি আছে। এই রুমটা দেখিয়ে দিচ্ছি, এটা ছোটোর মধ্যে একটা রুম, ওই 2 জন অ্যাডাল্ট, একটা বাচ্চা শুতে পারবে, 3 জন অ্যাডাল্টও শুয়ে পড়তে পারবে। এটাও এসি আছে, এখানে ফ্যান রয়েছে, চেয়ার টেবিল রয়েছে, এলসিডি রয়েছে, আর এদিকে এই যে মিরার রয়েছে, এদিকে একটা ডাস্টবিন রয়েছে, আর এইদিকে এই ওয়াশরুম, যা যা থাকে সব কিছুই রয়েছে এখানে। আচ্ছা, রুমের বাইরের দিকে এখানে এরকম ব্যালকনি রয়েছে, এরকম এখানটা আপনারা বসতে পারেন, দাঁড়াতে পারেন। এখানে এই রাস্তা রয়েছে, অন্য কোনো ভিউ কিন্তু নেই। এবার যে রুমটা দেখাচ্ছে একেবারে গ্রাউন্ড ফ্লোরে, যে 104 নম্বর রুম, নাম হচ্ছে ভানুভিলা এই হোটেলের। এখানে এরকম বেড রয়েছে, এদিকে মিরার, এদিকে টিভি, টেবিল, চেয়ার রয়েছে, ফ্যান, আর এইদিকে রয়েছে ওয়াশরুম। এই যেমন ওয়াশরুমে যা যা থাকার এই সব কিছুই রয়েছে। যদি গ্রুপে আসেন তাহলে এখানে কিন্তু রান্নাঘর রয়েছে, এখানে আপনারা
এখানে রান্নাঘর রয়েছে, এখানে আপনারা রান্না করতে পারবেন যদি গ্রুপে আসেন। এইবারে যেটা দেখাবো এটা একটা মঠ, একদম এই যে ইসকনের বিল্ডিং রয়েছে তার অপোজিটেই রয়েছে এখানে এই পুরুষোত্তম গৌড়ীয় মঠ। এখানে কিন্তু আপনারা থাকতে পারেন। দেখুন এখানে এই যে প্রসাদের কুপন দেওয়া হয় কোন কোন সময়, একদম এখানে ডিটেলে দেওয়া রয়েছে। খুবই সুন্দর পরিবেশ, যেমন হয় মঠে সেরকমই পরিবেশ, খুব সুন্দর। এইদিকে বিল্ডিং রয়েছে, তা আমি অফিসে যাচ্ছি। এখানে খুব সুন্দর একটা তুলসী মঞ্চ রয়েছে যেটা দেখতে পাচ্ছি। জুতো এখানে নিচে খুলতে হবে, এখানে লেখাই রয়েছে, এটা আমি খেয়াল করিনি আগে। এইখানে রয়েছে রিসেপশন, এই হচ্ছে রিসেপশন। এই এরকম প্যাসেজ রয়েছে, এখানে এই সিঁড়ি রয়েছে। রুম নাম্বার 110, এই যে এই রুম, সবই একই রকম রুম রয়েছে, যে কারণে একটা রুমই আপনাদেরকে দেখাবো। এই মানে এখানে 3 জন তো ভালো করে শুতেই পারবেন, 4 জনও শুয়ে যেতে পারবে। এখানে টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, এখানে আয়না রয়েছে, সেলফ করা রয়েছে জিনিসপত্র রাখার জন্য। এইদিকে এর সাথে আবার এই ব্যালকনি রয়েছে রাস্তার দিকে, এই যে রাস্তার দিকে ব্যালকনি রয়েছে। এই সামনে হচ্ছে ইসকন। ইসকনের রুমটা আমি অনেক দিন আগে আপনাদেরকে দেখিয়েছি। আর এই রুমের সাথে ওয়াশরুমটা কেমন রয়েছে সেটা দেখিয়ে দিই, চলুন। এই হচ্ছে ওয়াশরুম, ইন্ডিয়ান স্টাইল রয়েছে। এইদিকে ওয়াশ বেসিন রয়েছে, এদিকে আয়না, এদিকে শাওয়ার রয়েছে, এদিকে এখানে ট্যাপ রয়েছে, বাথরুম রয়েছে। আচ্ছা, এখানে কিন্তু যে শুধু ইন্ডিয়ান স্টাইল রয়েছে তা নয়, আবার ওয়েস্টার্ন কমোডও রয়েছে। আপনারা যখন বুকিং করবেন, যদি অনলাইন বুকিং করেন, তাহলে সেটা কিন্তু আপনারা অতি অবশ্যই জানিয়ে নেবেন। না জানালে কিন্তু পরে এসে যদি দেখেন যে ইন্ডিয়ান স্টাইল রয়েছে, আপনারাই বিপদে পড়বেন। তা আর একটা যেটা কথা, আমি স্ক্রিনেতে এই মঠের নাম্বার দিয়ে দিচ্ছি, সেই নাম্বারেই কিন্তু আপনারা যোগাযোগ করবেন। কোনো ফ্রডের চক্করে পড়বেন না, কোনো জালিয়াতের চক্করে পড়বেন না। আমি বারবার আপনাদেরকে বলছি, প্রচণ্ড রকম এখানে স্ক্যাম হচ্ছে, যে কারণে স্ক্রিনেতে মঠের যে নাম্বার দেওয়া থাকছে, শুধুমাত্র ওই নাম্বারেই কল করে আপনারা কথা বলবেন। আর একটা কথা যেটা বলা, সেটা হচ্ছে আপনারা কিন্তু কোনো রকম খাবার নিয়ে আসতে পারেন বাইরে থেকে, কিন্তু সেটা নিরামিষ খাবার হতে হবে, কোনো আমিষ খাবার কিন্তু রুমের মধ্যে অ্যালাউড নয়। আপনারা চাইলে এখানে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন। টাইমিংস তো দেখিয়ে দিচ্ছি। কুপন গ্রহণ করতে হবে, আগে কুপন নিয়ে তারপরে আপনাদের প্রসাদ গ্রহণ করতে হবে। আর যদি আপনারা এখানে প্রসাদ না খেতে চান, আপনারা বাইরেও হোটেলে খেতে পারেন, সেই নিয়ে কোনো রকম অসুবিধা নেই। আচ্ছা, মঠের এখানে এই যে যেমন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, দুপুরে 120 টাকা করে কুপন আর রাতে 80 টাকা করে কুপন। এই প্রসাদ গ্রহণ করতে গেলে কোন টাইমের মধ্যে কুপন নিতে হবে সেটা তো দেখিয়ে দিয়েছি। এই পুরুষোত্তম গৌড়ীয় মঠে যে রুমগুলো দেখালাম, মানে যে রুমটা দেখালাম, রুমটা অফ সিজনেতে 600 থেকে 650 টাকার মধ্যে হয়, আর সিজনেতে এটা মোটামুটি 1000 থেকে 1100 টাকার মধ্যে পড়ে। এই হচ্ছে মন্দির, গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির। যে যে নাম্বারগুলো দিচ্ছি স্ক্রিনেতে, শুধুমাত্র সেই নাম্বারেই কিন্তু আপনারা যোগাযোগ করে বুকিং করবেন। তার বাইরে কিন্তু কোনো নাম্বারে বুকিং করবেন না, বারবার আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন, আর যদি সম্ভব হয় অন্ততপক্ষে একজনের সাথে শেয়ার করবেন। ব্যাস, এই ছিল আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে আপনার সাথে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে।